হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন worklifetech। আমি ইকো ফারহান আপনাদের সঙ্গে আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিভাবে খুব সহজে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যদিও আপনারা আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন তারা জানেন যে অতীতে এই ধরনের টপিকের ওপর আমি ভিডিও তৈরি করেছি। তবে সেগুলো যে টুলস অথবা এআই ওয়েবসাইট ব্যবহার করে করতে হয়, সেগুলোর থেকে আজকের যে ভিডিও আমি দেখাবো সেটির মাধ্যমে আরও সহজভাবে আরও মসৃণভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এবং আজকে যে ওয়েবসাইটটা আমি দেখাবো সেটির মাধ্যমে মূলত যে কোনো লেখার পেছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেটিকেও কিন্তু খুব সহজে রিমুভ করা যায়। দ্যাট মিনস একটি হয়তো বা লোগো আপনার কাছে রয়েছে, যেখানে হয়তো টেক্সট লেখা রয়েছে বা একটা ডিজাইন রয়েছে, ঠিক সেটার পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু খুব সহজে রিমুভ করতে পারবেন। অথবা যে কোনো ছবির পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটিও খুব সুন্দরভাবে মসৃণভাবে রিমুভ করতে পারবেন। এবং সাইটটি কিন্তু কাজ করাটি খুবই সহজ। জাস্ট আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কীভাবে এটি করতে হয়। তো চলুন ভিডিওটি দেখা যাক। তো শুরুতে আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি আমার উইন্ডোজ কম্পিউটারে দুটি ছবি রেখেছি ডেস্কটপে। তো ওপেন করে দেখাচ্ছি। মূলত প্রথমের যে ছবিটি, সে ছবিটি একটি লোগো, দ্যাট মিন্স আমাদের চ্যানেলের লোগো। এটির উপরে কিন্তু আসলে টেক্সট রয়েছে এবং পেছনে কিন্তু একটি পার্পল কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো পার্পল কালারের ব্যাকগ্রাউন্ডটি কীভাবে রিমুভ করব, এটি আমরা আজকে দেখব। আর পাশাপাশি আরেকটি ছবি ওপেন করে দেখাচ্ছি। এই ছবিতে মূলত দুজন ব্যক্তির ফেস থাকবে। তো দেখতে পাচ্ছেন একজন মেল এবং ফিমেল। তো মূলত এনাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটি কিছুটা গ্রে অথবা হোয়াইটের মতো একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটিও আসলে আমরা রিমুভ করব। তো কিভাবে আসলে রিমুভ করব চলুন আমরা দেখে নিই। তো এই কাজের জন্য আপনার যেটি করতে হবে, আপনার উইন্ডোজ কম্পিউটারের ব্রাউজারে গিয়ে জাস্ট remove.bg এটা লিখলেই এই সাইটটি কিন্তু চলে আসবে। তো এই সাইটটি দেখতে পাচ্ছেন 100% কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন খুব ইজিলি। জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ছবি সেটি কিন্তু সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করলেই এটি কিন্তু আপলোড হয়ে যাবে। তো আমি মূলত আরেকটিভাবে এটি কাজ করব, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজের নিচে ড্রপ এ ফাইল। আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো প্রথমের এই ছবিটি জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আপলোডিং এবং অলরেডি কিন্তু রিমুভড ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এই তো পেছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন ডাউনলোডের দুটি অপশন, নিচের যে ডাউনলোড এইচডি এখানে ক্লিক করলে আপনাকে সাইন আপ করে নিতে হবে এবং একটি ফ্রি ক্রেডিট ব্যবহার করে আপনি কিন্তু মোটামুটি ভালো রেজলিউশনের একটি ছবি কিন্তু পাবেন। তো এই মুহূর্তে আমি যদি সাইন আপ না করি সেক্ষেত্রেও ডাউনলোড করতে পারবো। জাস্ট উপরের অপশনে ক্লিক করলেই কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে গেল। এখন ছবিটি ডাউনলোড হওয়ার পরে সেটি জাস্ট একটু ওপেন করে দেখাবো আপনাদেরকে, যেটি দেখতে কেমন বা এটির ব্যাকগ্রাউন্ডটি পার্পল রিমুভ হয়েছে কিনা। তো এটি জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করলাম এবং দেখতে পাচ্ছেন পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আর পার্পল নেই। এটি যেটি ব্ল্যাক দেখাচ্ছে এটি মূলত ট্রান্সপারেন্ট হিসেবেই দেখাচ্ছে। তো চলুন এই ছবিটি আমরা ডেস্কটপে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন এটির ব্যাকগ্রাউন্ড আসলে রিমুভ হয়েছে কিনা। তো এই ছবিটি নিয়ে এসে ডেস্কটপে রাখার পরে দেখতে পাচ্ছেন ডেস্কটপের কিন্তু যে ট্রান্সপারেন্ট যে ভিউটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই যে ওয়েবসাইটের এই অপশনটিতে ক্রস দিলাম, নতুন একটি ছবি আবার আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো এবার মেল ফিমেলের যে ছবি সেটি ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ড্রপ করে দিলাম। জাস্ট আপলোডিং দেখাবে, এরপরেই কিন্তু রিমুভড ব্যাকগ্রাউন্ড, দ্যাট মিন্স কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। তো এখন ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এই ছবিটি আমার কম্পিউটারে ডাউনলোড হবে। তারপর আমি এটি ওপেন করে দেখব যে ব্যাকগ্রাউন্ডটি যে গ্রে কালার বা সাদার মতো ছিল সেটিকে রিমুভ হয়েছে কিনা। তো ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে রেজাল্ট। তো এই ছবিটিও আমরা আবার ডেস্কটপে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এটির ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে কিনা।
তো কাট করে জাস্ট ডেস্কটপে নিয়ে গিয়ে আমি পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।